সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল করেছে মহামান্য সুপ্রিম কোর্ট, যেখানে দুর্নীতিকে ইস্যু করে বাতিল করা হয়েছে। যেখানে 18 রকমের দুর্নীতি ছিল, সেই দুর্নীতিকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কলকাতা হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্ট বাতিল করেছে, যেখানে চাল আর কাকড় আলাদা করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সেখান থেকেই কিন্তু যোগ্য অযোগ্য সকলেরই প্যানেল বাতিল করেছে। নতুন করে ফ্রেশ সিলেকশন করতে বলেছে সরকারকে, কিন্তু নতুন করে যে গেজেট প্রকাশ করেছে সরকারের তরফ থেকে রাজ্য স্কুল সার্ভিস কমিশন, সেই গেজেটেও আপনারা দেখেছেন এটা নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। বিশেষ করে একটা জায়গা যেখানে 30 নম্বরের একটা বিষয় কিন্তু রাখা হয়েছে, যেখানে 20 নম্বর ইন্টারভিউ ডেমনস্ট্রেশন এবং 10 নম্বর হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। টিচিং এক্সপিরিয়েন্সের নম্বরটা কেন রাখা হলো এটা নিয়ে কিন্তু প্রশ্ন আপামর। যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা বঞ্চিত হয়েছিলেন সেই সময়, যারা চাকরি পাননি দুর্নীতির কারণে, তারা কেন 10 নম্বর পাবেন না, এইটা কিন্তু একটা প্রশ্ন। এই বিষয় নিয়ে একটি মামলা দায়ের হয়েছে যে টিচিং এক্সপিরিয়েন্সের এই নম্বরটা শুধু তাদেরকে কেন দেওয়া হবে, যেহেতু এই প্যানেলটা পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছে যেখানে দুর্নীতিকে ইস্যু করে, তাহলে তারা কেন 10 নম্বর পাবে, এটা কিন্তু একটা প্রশ্ন। এই একটা মামলা। আরও একটি মামলা দায়ের রয়েছে, আপনারা দেখেছেন স্কুল সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপ চলছে, এখানে কিন্তু যে এজ রিল্যাক্সেশনের বিষয়, সে এজ রিল্যাক্সেশনের বাইরে গিয়েও কিন্তু কেউ 43 বছরে ফর্ম ফিল আপ করছে। আমরা জানি সরকারি চাকরির ফর্ম ফিল আপের বয়স কিন্তু 40 বছর, কেউ 41 বছরে গিয়েও ফর্ম ফিল আপ করছে, কেউ 45 বছরে গিয়েও ফর্ম ফিল আপ করছে, আবার কেউ 47 বছরে গিয়েও ফর্ম ফিল আপ করছে। এই যে ফর্ম ফিল আপের বিষয়টা, যাদের এজ পেরিয়ে গেছে তাদের ভবিষ্যতে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, এই জন্য একটা কোর্টের একটা ক্ল্যারিফিকেশান। কোর্ট এটাকে নিয়ে কী বলছেন, কেননা আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান যা পরিস্থিতি, কোর্টের একটা কলমের খোঁচাতে কিন্তু চাকরি চলে যাচ্ছে। সেই জন্য ভবিষ্যতে যাতে যারা চাকরি পাবেন, যাদের এজ পেরিয়ে গেছে, যাতে কোনো রকম সমস্যা না হয়, এই নিয়ে কিন্তু মামলা দায়ের হয়েছে। তো দুটোই গুরুত্বপূর্ণ মামলার শুনানি কিন্তু আজকে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।